আরেকটা বিষয় হলো ওয়ান কুসুল হায়া। নবীজি বলেছেন যে গানের তো অনেক খারাপ প্রভাব রয়েছে। গুরুত্বপূর্ণ প্রভাব হলো যে গান শুনবে, যে গান দেখবে, সে নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে। দেখবেন আমাদের ছেলেরা এই শর্ট প্যান্ট পরে, নিজের এই যে উরু রান এটা খোলা রেখে চলাফেরা করে। এটাকে তো তারা অপরাধ মনে করে না, বরং গৌরব গর্বের সাথে তারা চলাফেরা করে। এবং এরা উল্টা পাল্টা চুল কাটে, কানের মধ্যে ধুল লাগায়, হাতের মধ্যে চড়ি পরে, যা যা করার করে। এই যে যুবক ছেলেগুলো, তরুণ ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বেলাইনে যাচ্ছে, এটার মূল কারণ গুলোর মধ্যে একটি হচ্ছে গান বাজনা। এবং যখন এভাবে নাচানাচি দেখে, তারাও নারীদের প্রতি আকৃষ্ট হয়। তখন ক্লাসমেট বা চাচাতো বোন বা খালতো বোন, তাদের পিছে তারা ঘুরাঘুরি করে, সম্পর্ক করতে চায়। সম্পর্ক হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। না হলেও এক পর্যায়ে ছেলেরা নেশামুখী হয়, আর সম্পর্ক হলেও বিভিন্ন কারণে নেশার দিকে তারা অগ্রসর হয়। প্রথমে ধূমপান, পরে আস্তে আস্তে গাঁজা, আস্তে আস্তে আরো উপরের দিকে। এখন একজন মানুষ বা খাওয়ার মতো টাকা তো থাকতে হবে। গোল্ডলিপ খাইলেও তো 10-15 টাকা চলে যায়। একটা যুবক ছেলে এত টাকা পাবে কই? গাঁজা খাইতে গেলে 30-40 টাকা খরচ হবে। বা ভালো বা তো 700-800 টাকা দাম, আরো বেশি। এত টাকা সে পাবে কই? তখন চুরি করে, ডাকাতি করে, তারপরে রাত্রিবেলায় সন্ত্রাসী করে, মাস্তানি করে, এই নেশার টাকা সংগ্রহের জন্য। তো দেখুন সূচনা কি? সূচনা হচ্ছে গান বাজনা। আল্লাহ আমাদেরকে আকল দান করেন, সহি বুঝ দান করেন।